যে রেকর্ডগুলো হয়েছে সেটাও যদি দেখি, কারণ বেশ কিছু রেকর্ড তো তিনি ছুঁয়েছেন। ওভারঅল আসলে যে গোলের বিশ্ব রেকর্ড সেটা যদি আমরা চার্টটা দেখি, দে আর লেজেন্ড। তবে লিওনেল মেসি বিশ্বকাপের শুরুর ম্যাচটাতে মানে গ্রেটেস্ট অফ অল টাইম, সবাইকে ছাড়িয়ে গেছেন 16তে। ইনফ্যাক্ট ক্লোসাকে তিনি টাচ করেছেন 16 গোলে বিশ্বকাপের, এবং রোনালদো নাজারিও তিনি 15 গোল নিয়ে ছিলেন শীর্ষে অনেক দিন। তারপর ক্লোসা এবং মুলার 14টা, এবং কিলিয়ান এমবাপ্পেও জোড়া গোল করে তিনিও 14। এবং মেসির জন্য এটা একটা চ্যালেঞ্জও ছিল কালকে আগে এমবাপ্পে গোল করার পর সেটা ছুঁয়ে গেল। আমি শুরুতে বলছি যে আসলে হালান্ড 2 গোল করেছে, এমবাপ্পে 2 গোল করেছে, হোয়াই নট মি অ্যাজ এ মেসি। আসলে মেসি হয়তো এরকম চিন্তা করেছেন, এবং তার সাথে সে সবসময় সবকিছুতে ডমিনেট মেন্টালিটি এবং ডমিনেট করার চেষ্টা করে। এখন দেখেন এক ম্যাচে ওরা 2 গোল করেছে, সে 3 গোল করেছে। দ্যাট মিনস আন্ডার প্রেসারে কিন্তু আপনার হালান্ড এবং এমবাপ্পে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেসির যেই রেকর্ড, আসলে অ্যাসিস্টের সবচেয়ে বেশি, এখন গোলদাতাও সে এখন ফার্স্ট পজিশনে চলে আসছে, এবং ম্যাচ খেলা নিয়ে ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ ম্যাচ খেলেছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে, এবং তারও একটা আলাদা রেকর্ড হয়েছে যে ওয়ার্ল্ড কাপের স্টেজে তার ফার্স্ট হ্যাটট্রিক। তো দ্যাট মিনস আসলে জাতীয় জার্সি গায়ে বোধহয় 200তম ম্যাচ। হ্যাঁ, 200তম ম্যাচ। তো ওভারঅল সবকিছু মিলে কালকে ডেটা আর কি মেসির জন্য ছিল, এবং মেসি এই ডেটা আপনার মনে হয় আমার কাছে সবার মনে থাকবে, কারণ 200তম ম্যাচে মেসির হ্যাটট্রিক ওয়ার্ল্ড কাপের স্টেজে, এটা ভোলার মতো। এবং এই তো সেদিনের কথা, আমরা যদি 20 ইয়ার্স ব্যাকে যাই, তার আরো একটা রেকর্ড যদি এই ফ্রেমটা দেখি, ঠিক সেদিনের সেই মেসি 2006 এবং 16 জুন, হ্যাঁ একেবারে কোইন্সিডেন্টলি সেটা ছিল। এবং দলটা বোধহয় সার্বিয়ান মন্টিনিগ্রো, ইয়েস, সেই জায়গায় ফার্স্ট ওয়ার্ল্ড কাপ লিওনেল মেসির, তিনি নামলেন শেষে সাবস্টিটিউট এবং গোল করলেন। তখন 18 বছর 358 দিন তার বয়স ছিল। কাট টু অন দ্য সেম ডেট এক্স্যাক্টলি 20 ইয়ার্স লেটার, কারণ ইউএসএতে এই সকালটাই ছিল 16ই জুন, এবং সেখানে তিনি এই 38 বছর 358 দিনে এই গোলটা করলেন। মানে যখন শুরুর গোলটা করলেন তখনই সেই, এটাকে বলা হচ্ছে জেনারেশনাল একটা প্রজন্ম, তিনি নিজে সেখান থেকে এখানে পর্যন্ত লেগাসিটা ধরে রেখেছেন। আসলে ভাইয়া আপনার এই যে 20 বছর একটা টপ, মানে একদম টপ পারফর্ম করা, টপ লেভেলে খেলা, তার সাথে তার পার্সোনাল অ্যাচিভমেন্ট আমরা জানি যে আসলে 8বার ব্যালন ডি'র জিতা একটা প্লেয়ার, যেটা ওয়ার্ল্ডের কখনো আর কেউ করতে পারবে কিনা আই ডোন্ট থিঙ্ক সো। তো এখন গঠন হয়েছে যে মেসির যে লেগাসি, আসলে কিছু কিছু আছে না যে আমরা হ্যাঁ ডান অলরেডি, আমি সব কিছু জিতে ফেলছি, আমি আর কিছু করতে চাই না ওয়ার্ল্ড ফুটবলে, আমি আর কিছু দেখাতে চাই না। কিন্তু মেসি নো, মানে থামবেই না সে। তার এরকম অ্যাটিটিউড, এরকম মেন্টালিটি নিয়ে তার যতগুলো ম্যাচ আমি দেখেছি, সবসময় এরকম চিন্তা করে যে আমি এক্সেপশনাল, এবং আমার যেই মানে আপনার থাকবে ম্যাচের, মানে ইনভলভমেন্ট থাকবে, সেটা যেন সব থেকে আলাদা হয়। এটা কিন্তু প্রতিনিয়ত আমরা তার থেকে পাই, এবং আমরা যারা আর্জেন্টিনা ফ্যান, we are very happy. We are very happy. বোধহয় কালকে ইনফান্তিনোকেও দেখলাম, আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ চেষ্টা করব চালানোর, যদি সেটা পাই। এবং সেখানে মেসি যে গোল করলেন, দ্বিতীয় গোলটা ইনফান্তিনো এনজয় করেছেন। সবাই আসলে গ্যালারিতে প্রত্যেকে যারা আছেন সবাই এনজয় করেছেন। এবং এটাও নিয়েও প্রশ্ন আছে যদিও, যে ইনফান্তিনো কেন হাসছেন, মেসির এই গোলটা কেন এত সেলিব্রেট করছেন, তিনি কি চেয়েছিলেন বা তিনি কি চান? আসলে লিওনেল মেসি যখন মাঠে নামেন, যখন খেলেন, যখন গোল করেন, আমার মনে হয় যে আর্জেন্টিনার খেলা পছন্দও করেন না, লিওনেল মেসি খেলা পছন্দও করেন না, তারাও হয়তো ওই মুহূর্তটা এনজয় করেন। আর পছন্দ করেন না সেটা তো আর হতেই পারে না। ঠিক গোল করে যখন গ্যালারি দিয়ে গেলেন, হাসলেন, তখন আমরা দেখলাম এনজয় করছেন জিয়ান্নি ইনফান্তিনো। এক অসাধারণ মুহূর্ত ছিল সেটাও। না আসলে আপনার ইনফান্তিনো, আসলে আপনার ধরেন যে মেসির মতো প্লেয়ার আমরা কিন্তু অনেকদিন আগে শুনেছিলাম মেসি হয়তো এই ওয়ার্ল্ড কাপ খেলবে না। ফর দ্যাট ডিসিশন আমাদের জন্য কিন্তু ভেরি হার্ড একটা আসলে। অ্যান্ড ইনফান্তিনো চায় যে মেসির ইনভলভমেন্টটা ওয়ার্ল্ড কাপে থাকুক, এবং আসলে ব্র্যান্ড ভ্যালু, তার সাথে যে এনজয়মেন্ট, ইউ ফিল ভেরি হ্যাপি হোয়েন মেসি প্লেইং। তো এইসব চিন্তা করে আসলে আমরা আসলে যদি ফর ফেয়ার চিন্তা করি, মেসির খেলা সবাই দেখতে চায়। হয়তোবা আমরা এই জায়গায় যার যার নিজস্ব দল সাপোর্ট করি, সেইখানে হয়তো কিছু ডিফিট হয়, বাট কিন্তু সবাই মেসিকে ভালোবাসে। আপনি যদি পার্সোনালি একদম প্রশ্ন করে থাকেন যে মেসি কেমন খেলে, মেসি খেলা কিরকম লাগে, সবাই বলবে যে আমি মেসিকে ভালোবাসি কিন্তু আর্জেন্টিনাকে না। দ্যাট মিনস এরকম ওয়ার্ল্ডের যারা ফুটবলকে ফলো করে এবং ফুটবল ফ্যান যারা আছে, কোনোদিনও শুনবেন না যে মেসি কারো চোখে খারাপ। একদম। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে জয়, ফর আস ইজ জয়। মেসিকে
মেসির খেলা দেখা আমাদের জন্য আমি বলবো যে ভাগ্যবান, উই আর ভেরি লাকি।